কিসের, অত সহজ নয় আল্লাহ জান্নাতটা পাওয়া। ইমামে হোসাইন যখন কাবা শরীফে যেত, কাবা নিজেকে ধন্য মনে করত, হাজারে আসওয়াদ ধন্য মনে করত যখন হোসাইন চুমা দিত। কেননা হোসাইনের ওই ঠোঁটে নবী মুহাম্মদ রাসূলের ঠোঁট লেগেছিল। কিন্তু সেই হোসাইন হকের জন্য কতটা কষ্ট করেছে, আজ আমরা হকের পক্ষে দাঁড়াতে তো জীবনে পারলাম না, অথচ হককে যারা মিটাতে চায় তাদের পাশে তো সর্বসময় দাঁড়িয়ে রইলাম। আজ আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আজ আমার শরীরে তাকত আছে, আজ আমার যৌবন আল্লাহ দিয়েছে, চোখে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, কানে আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে, জমিনে আল্লাহ চলার জন্য পা পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় আরামে রয়েছি ঘরে শুয়ে, গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লেগেছি, ভালো মন্দ মেহমানের খাচ্ছি। মনে রেখে দিও একদিন আমাকে কিন্তু যেতে হবে, সাদা কাফন করে নিয়ে মসজিদে ঘোষণা হয়ে যাবে, এলান করে দেবে জানাজা হবে অমুক টাইমে। কিন্তু কবরের জমিনটা তোমার আমার কেমন হবে এর জন্য একটু ভাবা দরকার। এত সহজে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে না। ইতিহাস যদি পড়ে দেখি, আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে যে দিনের জন্য, সেই দিনকে আমরা আজকে মিটাতে লেগেছি। অথচ আমরা বলছি আমি হাজি, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পীর সাহেব, আমি পীরজাদা। না, কোনো কিছুই চলবে না। কেননা নবী আমার তায়েফের জমিনে এখন বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীকে এত মেরেছিল, তায়েফের বাচ্চারা জালিমদের ইশারাতে নবী পাকের শরীরে রক্ত বেরিয়ে 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 আল্লাহ নবীর জুতা মোবারকখানা পুরো রক্ততে ভিজে গিয়েছিল। আল্লাহ নবীর পা পর্যন্ত রক্ততে ভিজে গিয়েছিল। নবী আমার অজ্ঞানের জমিনে পড়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, যাকে না বানালে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না, সেই নবী যদি এত দুনিয়ায় কষ্ট ভোগ করে, তারপরে আমরা কি করে আশা করি যে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব? নিরাশ হবার তবে কিছু নাই। যদি সত্যি তুমি নবীর প্রেমিক হও, মাকসাদ যদি তোমার থাকে, উপকার করতে পেরেছি কি জানি না, ইসলামের ক্ষতি কোনোদিন করব না। যদি তোমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আল্লাহ পাক দয়াময় তোমাকে মাফ করে দিতে পারে। অথচ হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বা জানিয়েছিলেন, মুসা যখন আমার আখিরি নবীর উম্মত গুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, এ মুসা রে আমার হাবিবের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ পাক আমাকে তখন দেখতে লাগে। আল্লাহ পাকে বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়িয়ে গিয়ে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ এই প্রশংসা যখন করতে থাকে সুবহানাল্লাহ আপনি পবিত্র, আমার আল্লাহ বা বলে আমার বান্দা বান্দিরে যা আমার পবিত্রতা বর্ণনা করলি, আমি আল্লাহ তোদেরকেও পবিত্রদের দলভুক্ত বানিয়ে দিলাম। যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা রাব্বিয়াল আলা, আমার পালন কর্তা আপনি সব থেকে মহান, আমার আল্লাহ তখন বলে বান্দা বান্দিরে যা আমি আমার মহান নেককার বান্দা বান্দিদের দলভুক্ত তোদেরকে বানিয়ে দিলাম। আমাদের কি ইচ্ছা যায় সেই নামাজ পড়ব, আমরা কাজা করি। পৃথিবীর জমিনে আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে পরীক্ষা নেবে।
কাউকে আল্লাহ আলেম করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পীর পথ প্রদর্শক মুর্শিদ করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ হাফেজে কোরআন করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ ইমামতি দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ রাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ বাবা সাইদে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ গরিব করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ এমন করে ধনী করে পরীক্ষা নেবে। এই যুবকেরা তরুণেরা যদি আমরা ইমানদার হই, আমাদের মাকসাদ একটাই থাকবে, যেখানেই থাকি না কেন আল্লাহ যাতে নারাজ ওই কাজ আমরা করব না, আল্লাহ যাতে খুশি ওই কাজ আমরা করব। কেননা এই জিন্দগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই, কখন যে কার নিঃশ্বাস ফুরিয়ে যাবে কেউ জানে না। চলে যেতে হবে আল্লাহ পাকে ডাকে। ওই দিনে কিন্তু এত কঠিন দিন হবে, যে দিনে তোমার আব্বা তোমাকে দেখো চিনে না চিনার ভান করে সরে যাবে, যে দিনে তোমার আম্মা তোমাকে চিনো না চিনার ভান করে সরে যাবে, যে দিনে তোমার স্বামী তোমাকে চিনো না চিনার ভান করে চলে যাবে, যে দিনে তোমার স্ত্রী তোমাকে চিনো না চিনার ভান করে চলে যাবে, ওই দিনটা হবে ময়দানে মাশর। ওই দিনে কিন্তু আল্লাহ পাক সবার কাছে হিসাবটা নেবে। কে কখন যাবে তা কোনো গ্যারান্টি নাই। যদি আমি মনে করি যে আমি হজ করে তওবা তিল্লা করে দেবো, এখন যা খুশি করছি, শুনছেন না, এটা কিন্তু ইসলামে হয় না, এটা অন্য কোনো জায়গায় হতে পারে। যে একটা কথা আছে না, বিল্লি 700 চুহা মারকে হজ করতে যাচ্ছে, যে কি কথা আছে, এটা অন্য জায়গায় হতে পারে, ইসলামে এমন কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, হজ করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাদিস পাকে আছে একটা গুনাহ আল্লাহ মাফ করে না, ওটা হলো হকুন নাস, বান্দার হক, এতিমের হক, মা বাপের হক, গরিবের হক, পাড়া প্রতিবেশীর হক, মুসলমান মুসলমানের হক, মানুষ মানুষের হক। এই হকের গুনাহ কখনো মাফ করে না, বাকি সব গুনাহ মাফ করে দেয়। তবে হ্যাঁ, মনে রাখতে হবে আপনি যে হজ করতে যাবেন, ওই হজের টাকাটা যেন হালাল হয়। আজ আপনার অভাব রয়েছে, আপনি কোন অর্থ নিয়ে নিলেন, কাল আপনার অভাব থাকবে না, কিন্তু আপনি কোন পয়সা দিয়ে হজ করতে যাবেন? কারণ আপনার 1 টাকাও যদি পুরো হারামের ব্যবসা 1 টাকা যদি আপনার পুরো ব্যবসার সঙ্গে মিলে যায়, আপনি তাহলে কি করে 1 টাকাটাকে বাদ দেবেন? ভাববেন যে 1 টাকা বাদ দিলেই তো হবে না, 1 টাকারই হয়তো বরকত হয়েছে, বাকি টাকার বরকত হয়নি। যে গরিবের দিয়েছিলেন ওই গরিবের 1 টাকাটারই বরকত হয়েছে, বাকি টাকাটার বরকত হয়নি। আপনি কি করে হিসাব করবেন আর বাদ দেবেন? ইসলামকে ফলো করেন। আজ আমরা সহজে দাড়ি পেয়েছি, আজ আমরা সহজে টুপি পেয়েছি, আজ আমাদের হজে যাওয়াটা বড় সহজ হয়ে গেছে। লক্ষ কোটি কোটি মানুষ খরচ করে চলে যাচ্ছে, 5-6 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে। মানুষের কাছে এত টাকা আল্লাহ দিয়ে দিয়েছে, এই 5-6 লক্ষ টাকাও মানুষের গায়ে লাগছে না, ঘন ঘন আল্লাহ পাকের কাবা শরীফে চলে যাচ্ছে। মানুষ রেখে দেন, জান যেতে কোনো আপত্তি নাই, মনে রেখে দেন কাবা শরীফে গেলে তারাই নাজাত পাবে, যারা কিন্তু হালাল ইনকাম করে যাবে, যারা কিন্তু যাকাতটা দিয়ে যাবে, যারা দুনিয়া জমিনে কোনো মানুষের হক মেরে যাবে না, তারাই নাজাত পেয়ে যাবে। যাদের দিল নবীর মুহাব্বত রয়েছে তারাই নাজাত পেয়ে যাবে। কারণ কাবা শরীফে তওয়াফ করার সময়
যে জায়গা থেকে তওয়াফ শুরু করতে হয় ওই জায়গার বাঁ দিকে একটা পাথর রয়েছে যার নাম হলো হাজারে আসওয়াদ। ওই হাজারে আসওয়াদ কি ইশারা করে ঠোঁট লাগিয়ে চুমা দিয়ে বা হাত দিয়ে চুমা দিয়ে বা দূর থেকে হাতে ইশারা করে চুমা দিয়ে আপনি তওয়াফটা যখন শুরু করে দেবে, আপনার জানা আছে কি জানি না, ওই হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। ওই জান্নাতি পাথরের দুটো বৈশিষ্ট্য রয়েছে, যখন মুমিন মুমিনারা চুমা দেয় তখন তার গুনাহগুলোকে হাজারে আসওয়াদ টেনে নেয়। কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে, ওটা শুনবেন না। যখন কোন মুনাফিক চুমা দেয় হাজারে আসওয়াদ তাকে, যেটাকে আমরা বলি ফটোকপি, তাকে ক্যাচ করে এলাই কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ মুনাফিক ছিল। হুড়োহুড়ি করে তো খুব দেখেছি চুমু দিবার জন্য, ভালো জিনিস। যদি তুমি লাইনের হও চুমা দাও তোমার গুনাহ তো মাফ হয়ে যাবে। তোমাকে কেউ না চেনুক তুমি তো চেনো, আমাকে কেউ না চেনুক আমি তো চিনি। আজ আমাদের মধ্যে ধারণা এসে গেছে হজ করে নিলে গুনাহ মাফ হয়ে যাবে। চিন্তা কিসে, অত সহজ নয় আল্লাহ জান্নাতটা পাওয়া। ইমামে হোসাইন যখন কাবা শরীফে যেত, কাবা নিজেকে ধন্য মনে করত, হাজারে আসওয়াদ ধন্য মনে করত যখন হোসাইন চুমা দিত। কেননা হোসাইনের ওই ঠোঁটে নবী মুহাম্মদ রাসূলের ঠোঁট লেগেছিল। কিন্তু সেই হোসাইন হকের জন্য কতটা কষ্ট করেছে, আজ আমরা হকের পক্ষে দাঁড়াতে তো জীবনে পারলাম না, অথচ হককে যারা মিটাতে চায় তাদের পাশে তো সর্বসময় দাঁড়িয়ে রইলাম। আজ আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আজ আমার শরীরে তাকত আছে, আজ আমার যৌবন আল্লাহ দিয়েছে, চোখে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, কানে আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে, জমিনে আল্লাহ চলার জন্য পা পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় আরামে রয়েছি ঘরে শুয়ে, গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লেগেছি, ভালো মন্দ মেহমানের খাচ্ছি। মনে রেখে দিও একদিন আমাকে কিন্তু যেতে হবে, সাদা কাপড় করে নিয়ে মসজিদে ঘোষণা হয়ে যাবে, এলান করে দেবে জানাজা হবে অমুক টাইমে। কিন্তু কবরের জমিনটা তোমার আমার কেমন হবে এর জন্য একটু ভাবা দরকার। এত সহজে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে না। ইতিহাস যদি পড়ে দেখি, আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে যে দিনের জন্য, সেই দিনকে আমরা আজকে মিটাতে লেগেছি। অথচ আমরা বলছি আমি হাজি, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পীর সাহেব, আমি পীরজাদা। না, কোনো কিছুই চলবে না। কেননা নবী আমার তায়েফের জমিনে এখন বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীকে এত মেরেছিল, তায়েফের বাচ্চারা জালিমদের ইশারাতে নবী পাকের শরীরে রক্ত বেরিয়ে 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 আল্লাহ নবীর জুতা মোবারকখানা পুরো রক্ততে ভিজে গিয়েছিল। আল্লাহ নবীর পা পর্যন্ত রক্ততে ভিজে গিয়েছিল। নবী আমার অজ্ঞানের জমিনে পড়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, যাকে না বানালে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না, সেই নবী যদি এত দুনিয়ায় কষ্ট ভোগ করে, তারপরে আমরা কি করে আশা করি যে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব? নিরাশ হবার তবে কিছু নাই। যদি সত্যি তুমি নবীর প্রেমিক হও, মাকসাদ যদি তোমার থাকে, উপকার করতে পেরেছি কি জানি না, ইসলামের ক্ষতি কোনোদিন করব না। যদি তোমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আল্লাহ পাক দয়াময় তোমাকে মাফ করে দিতে পারে। আমার আওয়াজ বুঝছেন তো? মাইকের আওয়াজ। যে নবী না হলে কিছু হতো না, সেই নবী যদি ওই হাল হয়, তাহলে আমাদের এত ফুটানি, এত গরম কিসে? এত বেখিলাফ, এত গাফলতি, এত উদাসীন কেন?
কখনো কখনো আমিও ভাবি যে আব্বাস তুই এত গাফিল কেন? কত কষ্ট পেয়েছে মানুষ। আল্লাহ নবী বসে আছেন দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম মুহাম্মদ, একটার নাম ইব্রাহিম, আর একটার নাম হলো ইমামে হুসাইন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বাজরাইল চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে। অর্থাৎ একটা কি আল্লাহ নিয়ে নেবে আর একটা আপনার কাছে রাখবেন, দুটো আপনার কাছে থাকবে না। হুজুর ফয়সাল্লাহ আপনার যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটা কি আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক এই বাচ্চাটাকে নিয়ে যাবে। ভেবে দেখুন, আপনার কোলে যদি দুটো বাচ্চা থাকে, এমন সময় যদি আপনি জানতে পারেন এক্ষুনি একটা বাচ্চাকে চলে যাবে, কেমন দশা হবে? অনেক ওলিয়া উলিয়াদের জীবনই আছে, তারা সারা জীবনটা শুধু কেঁদেছে যে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আমরা এত গাফলতি কেন, এত মানে বেখেয়াল হয়ে ঘুরে বেড়াচ্ছি কি জন্য আমি ভাবতে পারছি না। ঠিক আছে, অন্য সময় তবুও নাই হতে পারে একটা জলসার মাহফিলে বসেছি, কোরআনের কথা হচ্ছে, আল্লাহ ওয়ালাদের কথা হচ্ছে, একটু মন দিয়ে শুনি। শোনার পরে যদি দিলটা নরম হয়, যদি চোখ দিয়ে এক ফোঁটা পানিও বেরিয়ে যায়, যদি না বেরোয়, দিলটা যদি কাঁদে, হতে পারে আল্লাহ আমাদেরকে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছুই তো পাচ্ছি না। আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী নূরের চোখের পানি ঝরে 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 দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পিরহানে পড়তে লেগেছে। নবী আমার একবার নিজের বাচ্চা হযরত ইসমাঈল ইব্রাহিমের দিকে তাকায়, আর একবার খাতুনে জান্নাতের জান নবী পাকের নওয়াজা হুসাইনের দিকে তাকায়। একবার এর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়, আর দুটো বাচ্চা নানা নবী পাকের কোলে ছুটোছুটি করে, খেলা করে, কখনো কাঁদে ওঠে, কখনো ছুটে যায়, কখনো কোলে বসে। এই যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে নবী আমার ইমামে হুসাইনকে দিলেন না, নবী আমার নিজের বাচ্চা ইব্রাহিমকে দিয়ে দিলেন। কারণ ইব্রাহিম চলে গেলে আমি রাসূল কাঁদবো, আর আমার হুসাইন চলে গেলে আমার ফাতেমা কাঁদবে। ফাতেমার চোখের পানি আমি নবী কখনো দেখে সহ্য করতে পারবো না। আল্লাহ, সেই ফাতেমা হুজুর কারবালার মাঠে বোরখা পরে ঝাড় দিচ্ছে। অনেক সাহাবা হুজুররা খবর দিয়েছেন, জিজ্ঞেস করছেন, এ খাতুন আপনি কে? খাতুনে জান্নাত বলছে, আমি ফাতেমা, কাল আমার লালকে কেন শহীদ করবে, তাই ঝাড় দিয়ে দিচ্ছি যাতে আমার বাচ্চারা গায়ে কোনো পাথরের কোনা লেগে কষ্ট না পায়। তারা কত কষ্ট করেছে, আর আমরা ফিরি ফিরি সব জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছি। বলেছিলেন যে আল্লাহ পাক কোরআনে যদি আয়াতটা না দিত, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তাহলে আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। এই আয়াতটার জন্য আজ আব্বাস হাসে, তোমরা হাসো হাসো, এই আয়াতটাই তোমাদেরকে বাঁচাবে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ
নিরাশ হয়ে যান না, কিন্তু বিয়াদবের উপরে কোনোদিন আল্লাহর রহমত হয় না, এটা শুনে রাখো। বিয়াদব করতে শেখো। নবী আমার বিদায়ের সময় বলে গিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি নবী চলে যাচ্ছি, আমার 63 বছরের জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আখিরাতের রাস্তায় রওনা দিলাম। আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে মজবুত করে ধরবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূল, আমি নবী আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী পাক আমার পরিবার, আমার খানদান, আমার বংশধরকে মজবুত করে ধরবে। অর্থাৎ সুন্নাত তোমরা নেবে আমার পরিবারের কাছে, আর আমার পরিবার সুন্নাত নেবে, এবং সুন্নাত যখন তোমরা মানবে ওটাই তোমরা কোরআনের অনুসরণ হবে। কারণ আমার নবী যা কিছু করেছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী পাকের লাইফ স্টাইল, চরিত্রটাই ছিল কোরআন শরীফ। নবী আমাকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে সেই কোরআনকে আমরা ধরতে পারলাম না। উপরন্ত বিশ্বের জমিনে কেউ কোরআনকে পোড়াচ্ছে, কেউ কোরআনের বিরুদ্ধে কেস করছে, কেউ কোরআনের বিরুদ্ধে মামলা করছে, কেউ কোরআনকে অপমান করতে লেগেছে। আমরা মুসলমান, আমাদের কোনো খেয়ালই নাই কি করে এই সন্ত্রাসগুলোর মোকাবেলা করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোর জুলুমের বিচার করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোকে উপযুক্ত জবাব না দেয়া যায়। আমাদের তো কোনো খেয়াল নাই। আমরা আমাদের জমি জায়গা, ঘর বাড়ি, পজিশন নিয়ে শুধু ব্যস্ত। কখনো আল্লাহর কোরআনকে তো পড়লাম না, যদিও বা পড়ে সেই কোরআনের সম্মান রক্ষার জন্য কখনো ভাবলাম না। অথচ কিয়ামতের দিনেতে এই কোরআনকে আল্লাহ বা সুন্দর করে সাজিয়ে দেবে। এটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। ওই কোরআন আল্লাহর সাজিমের নিচে হাঁটাহাঁটি করতে লাগবে। আমার আল্লাহ বলবে, আমার কালামুল্লাহ বলো, আজ তুমি কি আমার কাছে কিছু দরখাস্ত রাখবে? ওই দিন কোরআন শরীফ বলবে, কালামুল্লাহ শরীফ বলবে, এ আমার আল্লাহ পাক, দুনিয়ার জমিনে যারা আমাকে সম্মান করেছিল, আমাকে মুহাব্বত করেছিল, আমাকে প্যার করেছিল, আমাকে রক্ষা করার জন্য নিজেদের সিনার মধ্যে রেখে দিয়েছিল, আমাকে আদর করে বুকে জড়িয়েছিল, চুমা দিয়েছিল, চোখে লাগিয়েছিল, আমার জন্য ঝগড়া করত, আমার জন্য ভালোবাসত, আমার প্রচার করত, আমার প্রচার করতে গিয়ে সমাজের মানুষের গায়ে খারাপ হয়ে গিয়েছিল, তথাপি দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়েছিল। আমি কোরআনকে সে ছাড়েনি, বুকে করে জড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ পাক এই কঠিন দিনে সবাই সবাইকে ছেড়ে দিয়েছে, আমি কোরআন কিন্তু তাকে ছাড়বো না। আমি চাই সে যেন আজকে নাজাতটা পেয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন, ওদিনে কোরআনের খাতিরে আল্লাহ পাক এমন লোককে নাজাত দেবে যারা কোরআন পড়তে পারেনি, খুলে খুলে হাত বুলিয়েছিল আর বলেছিল, আল্লাহ এটা তোমার কথা। ছোটবেলায় পড়তে পারেনি, আজ বুঝতে পেরেছে, চুমা দিয়েছে, আদর দিয়েছে, এমন লোক কোরআনের খাতিরে সেদিন নাজাত পেয়ে যাবে। ভেবে দেখো, সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। যে ঘরে কোরআন আছে, হয় সেই ঘরে নাই, পাশের ঘরে টিভিও চলে গেছে। কি ভুল বলা হয়ে গেল না? কোরআন যেটার বিরুদ্ধে, কোরআনকে রেখে আমরা সেটা করি। কোরআন শরাবের বিরুদ্ধে, অনেক মুসলিম ঘরে কোরআন আছে, শরাবও আছে। কোরআন গান বাজনার বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, গান বাজনাও আছে। কোরআন সুদের বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, সুদও আছে। কোরআন ঘুষের বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআনও আছে, ঘুষও আছে। কোরআন বিহায়াপনার বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, তার ঘরের পরিবাররা বিহায়া হয়ে আছে। এটা কেমন বলেন তো? কোরআনকে বেঁধে কষ্ট দিয়াটাই বুঝাবার জন্য বলছি। কোন মানুষকে বেঁধে কষ্ট দিয়া বলে না যে পছন্দ তুই যেটা করিস নি, তোর চোখের সামনেই সেটা করবো।
অথচ আমরা আবার বলি আমরা জান্নাতে যাব। লাইন নেই বাবা, লাইন নেই। যদি ইমামে হোসেন পাক হুজুরের খাতিরে বা ওলিয়া উলিয়াদের খাতিরে কারো কোটাতে যদি পড়ে যায় তাহলে হবে, না হবার চান্স নেই। এখন সব লাইন খারাপ, কিন্তু সে লাইনটাও তো খারাপ করে ফেলছে। আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে তো বন্ধুত্ব দূরের কথা, এখন তো দুশ্মনী শুরু করে দিয়েছি। না করিনি তো, আমরা দাদা হুজুরকে তো ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, ভালোবাসেন, তার বাচ্চাদের সঙ্গে তো ঝগড়া চলছে না? চলে। একটু এগিয়ে গিয়ে আসে দরুদ শরীফ আল্লাহুম্মা রসুল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত করলাম কি, আমরা যে তার আদরের উম্মত করলাম কি। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা দিল যে প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মত করলাম কি। নিজেকে প্রশ্ন করুন, আমরা করলাম কি? আমিও তো কিছুই খুঁজে পাচ্ছি না, আমি করলাম কি? আপনারাও প্রশ্ন করুন, করলাম কি? আসুন, এখনো সময় আছে, এখন তো নিঃশ্বাস তো চলছে, এখনো সময় আছে, কিছু করুন দিনের জন্য, দিনের জন্য করে যান। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। একা একা না পারেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ঐক্য তৈরি করছে, আমি নিশ্চয়ই জানেন। দিনের জন্য এই ঐক্যই সাথ দেন, এই নলেজ সিটি দিনের জন্য সাথ দিন, একা না। আপনি বুঝতে পারছেন না হয়তো, আসুন আমার সাথে বসুন, আমি আপনাকে বুঝাবো। তামাম পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে, দাজ্জালের বিস্তারটা তৈরি করা, ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে লড়াইয়ের ষড়যন্ত্র চলছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে সর্বশেষ নবী পরিবারের শেষ ইমাম, ইমামে হাসান হোসেন হুজুরের বংশের সন্তান হবে তিনি, আমাদের ইমাম হবেন তিনি। কিন্তু আমাদের ছেলেরা ধরতে পারবে কি সন্দেহ হচ্ছে, কেন আমাদের ছেলেরা তো এখন যারা হকের পক্ষে ডাকে সেখানেই সাথ দেয় না, তো ইমামে মেহেদী আলাইহিস সালামের পাশে দাঁড়াবে কি করে? তখন তো একটা হাতির কাছে যেমন চড়ুই পাখি, সেরকম সারা পৃথিবী ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে, তখন আর সাথ দেবে কি করে? তবে হ্যাঁ, যদি হালাল খাদ্য থাকে, রক্ত যদি হালাল খাদ্যে হালাল রক্ত থাকে, আর দিলে যদি অগাধ নবীর উপরে বিশ্বাস, প্রেম, ভালোবাসা থাকে, আমার আল্লাহ আপনাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এখন থেকে একটু ট্রেনিং নিতেও তো হবে, ট্রেনিং নিতে হবে। তামাম পৃথিবী জুড়ে এজিদের ট্রেনিং তৈরি হচ্ছে, এজিদের ট্রেনিং। এই কি বলে, দাজ্জাল কানা হবে, এক চোখ কানা। দাজ্জাল যখন আসবে পৃথিবীতে, তখন হাহাকার শুরু হয়ে যাবে, খরা ভিখারি ভরে যাবে, ক্ষুধার্ত মানুষ ভরে যাবে, অভাব ভরে যাবে, ভিক্ষা করা মানুষের পেশা হয়ে যাবে। সেই সময় দাজ্জাল এসে মানুষকে অনেক দামি দামি সোনা হিরে দানা দেবে, আর তার বিনিময়ে নিজেকে খোদা প্রজেক্ট করবে, আমাকে খোদা বলে। সেই প্ল্যান আজও দুনিয়ায় চলছে। দেখুন, মানুষ ইনকাম করতে চায় না, মানুষ খাটতে চায় না, কোথায় গেলে হাত পাতলে পাওয়া যায় সেখানে হাত পাতলে, এইসব চিন্তাধারা। এটা ট্রেনিং চলছে, মেন্টালি সেটিং হচ্ছে। বেজার হচ্ছেন নাকি? কিচ্ছু করার নেই। আসেন, সময় তো সংক্ষেপ, দোয়ার ব্যাপার আছে।
বললে এখনো আপনারা শুনবেন জানি, কেন আপনারাও নবীকে ভালোবাসেন, নবীর বংশধরকে ভালোবাসেন, তাই তো বসে বসে শুনছেন জানি। কিন্তু এর পরও বাস্তবটা কিছু জিন্দেগিতে ইসলামের জন্য কিছু করতে হবে। আজকে ইসলামকে একদল মানুষ মিটাবার চেষ্টা করছে না করা। যদি আপনাকে গজল ছড়িয়ে টেনে নিয়ে গান ধরিয়ে দেয় তাহলে ইসলাম মিটালো তো? আপনাকে হালাল খাদ্য ছড়িয়ে দিয়ে হারাম খাদ্য ধরায়, ইসলামকে মিটানোর চেষ্টা করছে তো? তাহলে এগুলো আমাদের ভাবতে হবে, কারা ইসলামকে মিটাতে চাইছে, কারা ইসলামকে বাঁচাতে চেষ্টা করছে। কিন্তু জানি এই ইসলামকে কখনো কেউ কিছু করতে পারবে না, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আশিক, আমরা তো প্রেমিক, আমাদেরকে তো প্রেমের পরীক্ষা দিতে হবে। বাপ জানে ছেলে আমারই, কিন্তু বাপ যখন অপমান হচ্ছে ছেলেকে তো পরীক্ষা দিতে হবে। এই আমার বাপের সামনে কথা বলছিস মানে, আমার বাপের সামনে জোরে কথা বলছিস মানে ছেলেকে তো এটুকু বলতেই হবে নাকি? তাহলে আমরা অবশ্যই রাসূলের প্রেমিক ইনশাআল্লাহ বলবো, কিন্তু আমাদের তো পরীক্ষা দিতে হবে। আমার নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে তাদের বিষয়ে আমাদের তো কিছু বক্তব্য, কিছু কথা, কিছু ঐক্য, কিছু প্রোটেস্ট করতে তো হবে, তবে তো হ্যাঁ প্রেমের ইজহার হবে। সবাই প্রেম দেখতে চায়। আপনি দেখতে চান না আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে? আপনার স্ত্রী দেখতে চায় না স্বামী কত ভালোবাসে? বাপ মা কি দেখতে চায় না ছেলে কত ভালোবাসে? ছেলে কি দেখতে চায় না আমার মা বাপ কত ভালোবাসে? সবাই যে দেখতে চান, অথচ কেউ কারোই নয়। দুনিয়ায় কিছুক্ষণের জন্য আল্লাহ সম্পর্ক তৈরি করে পাঠিয়েছে, কেউ কিন্তু কারো নয়। আমরা সবাই একজনের আল্লাহর। তো সেই আল্লাহ কি দেখবে না যে আমার দাস দাসী গুলো আমাকে আর আমার হাবিবকে কত ভালোবাসে? দেখবে না? দেখবে না। এই দেখতে গিয়েই আল্লাহ যুগে যুগে জালিম রাজা পাঠিয়েছে, জালিম নেতা পাঠিয়েছে, জালিম লোক পাঠিয়েছে। তারা সমাজের মানুষদের ঘরে প্রচুর জুলুম করেছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদের ঘরে 40 বছর ঘর ছাড়া। কত বছর? 40 বছর। এক তারিখের কথা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে, তার জানাজা পড়বে যাও। মুসা আলাইহিস সালাম ভাবছে আল্লাহর বন্ধু যখন কিছু লোক নিয়ে যায় তারাও জানাজায় শরীক হোক। যে দেখছে আমাদের এলাকার সবথেকে বদমাইশ লোকটা মারা গেছে, যাকে আমরা গ্রাম থেকে বার করে দিয়েছি। এখানে দুটো শিক্ষার বিষয় আছে। তো মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলছে হুজুর তুমি কি আর কারিশমা দেখাতে চাইছো? তোমার পাল্লায় পড়ে 40 বছর ঘর ছাড়া 6 লক্ষ পরিবার হত্যা হয়ে গেল। কত লক্ষ? বনি ইসরাইল হত্যা হয়ে গেছে ফেরাউন মেরাজ। আর 40 বছর ঘর ছাড়া, আবার এইটাকে তুই ওলি বলছো যে আমাদের এলাকায় সেরা বদমাইশ। মুসা নবী তো জানে বদমাইশ, উত্তর নেই। তো বলছে দাঁড়া, আল্লাহ যখন বলেছে কারণ আছে, জানাজাটা হোক, আমি জেনে বলছি। জানাজা হয়ে গেল। যে বলছে আল্লাহ এ তো আমি বেউজ্জুতিতে পড়ে যাবো। এই স্বাভাবিক, আমি যদি অনেকটা দুনিয়া সব থেকে বদমাইশ জানি, আমিও জানি তোমরাও জানো, তাকে যদি ওলি বলি যে আল্লাহ বলেছে, তোমরাও তো আমায় চিটিংবাজ ভাববে যে হুজুর গন্ডগোল শুরু করে কি? হয়তো মুসা নবীর উপরে তাদের ধারণাটা নেই, কেন তুই নবী। তারপরেও তো সেন্টিমেন্টাল ব্যাপার না? তো হুজুর যে বলছেন আল্লাহ এ কি সমস্যা, আমি তো বেহুজ্জুতি হয়ে যাব। আল্লাহ বলছে মুসা তুমি যা দেখেছো ঠিক, সমাজ যা বলছে সবই ঠিক, কিন্তু এই লোকটার একটা আমল ছিল যেটা কেউ জানে না, আমি জানি। আর ওইটাই আমাকে খুশি করে দিয়েছে, রাজি করে দিয়েছে। কি? প্রতিদিন রাত্রিরে বদমাইশি করে আর করে মানুষকে জেলিয়ে লুট লুট করে আর করে যাই করেছে। প্রতিদিন রাত্রিরে শুবার আগে তাওরাত পড়তো। আর তাওরাতে আমার নবীর নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ওই আমার হাবিবের নামটা যখনই পেত পাতায় অমনি চুমা দিত, চোখে গায়ে মাথায় বুলোতো, আদর করত। ওর ওই আমার হাবিবের উপরে প্রেমটা দেখি আমি বড় খুশি হয়ে যে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলেন, আরো খুশি হয়ে বলুন নারী দিগো। আহা কি নবী আমরা পেয়েছি, কি নবী পেয়েছি। সেই নবীর নামে চুমা দিয়ে আদর করে 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ যদি বলে আমার বন্ধু মারা গেছে, সেই নবীর কাঁধে যে বাচ্চা দুটো চেপেছিল
তাদেরকে যদি একটু আদর করি, চুমা দিই, ভালোবাসি, তাদের নাম শুনে যদি ইয়া হোসাইন জিন্দাবাদ বলি, হোসাইনিয়া জিন্দাবাদ বলি, হাসান হোসেন জিন্দাবাদ বলি, তাদের আলোচনা শুনে যদি আমাদের দিলে কষ্ট, আহা আমার হোসাইনের উপর কত কষ্ট হয়েছে, বা তাদের যখন খুশির বিষয়গুলো শুনবো তখন যদি আমাদের দিলে একটু আনন্দ হয়, হতে পারে আমাদের গুনাহগুলো তাদের খাতিরে আল্লাহ মাফ করতে পারে। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। ए बाबा ओई चले सामने दाঁড়িয়ে जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोजे के सामने में ये दुआएं मांगता था, रोजे के सामने में ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, समा बदल न जाए। मेरी जान निकल तो जाए, समा बदल न जाए। तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ, दरे मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए। दरे मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए। जिसे देखनी हो जन्नत मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला